আমি মনে হয় একবার মেনশন করেছিলাম যে প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আমরা কোনো চেঞ্জ করবো না। আমরা যদি চেঞ্জ করতে হয়, কাউকে যদি দেখতে হয়, আমরা নেক্সট 6 মান্থ কিংবা এর মধ্যে আমরা দেখে নিব। আমরা একদম প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আসলে নতুন কাউকে দেখতে চাই না, আনটিল আনলেস যে কেউ ইনজুর হলে তাকে ওই জায়গায় দেখতে, সেটা ডিফারেন্ট কেস। বাট আমরা আসলে ওয়ার্ল্ড কাপের আগে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবো না। এটা আমাদের সিলেকশন কমিটির একটা আমাদের মধ্যে যেইটা আলাপটা হয়েছে। দেখুন, বাংলাদেশ টিম যখন খেলবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু ম্যাচটা জেতা। আমরা যখন টিমটা বানাবো, যেই টিমটা করলে আমরা জিততে পারবো, ওইখানে আমরা কীভাবে একজন দুজনকে আমরা যারা দেখছি তখনই আমরা দেখবো। আমাদের যেমন সেকেন্ড অপশন, অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে যখন আমাদের চিন্তাভাবনা নিয়ে আমরা এই সিরিজগুলি করছি, সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করে দলটা করছি। বাট বাই নট স্যাক্রিফাইসিং যে আমরা ম্যাচটা জেতার জন্য আমরা টিম দেখার জন্য দেখবো, টিম জিতে না জিতে কোনো পরের সেকেন্ড অপশন। আমার কাছে ফার্স্ট অপশন জেতা। এর মধ্যে আমরা যদি কাউকে দেখার দরকার হয় আমরা দেখে নিব, বাট এটা এই নেক্সট 6 মান্থের মধ্যে। যোগাযোগের ঘাটতি আছে বলে আমার মনে হয় না। আমার সাথে দুজন সিলেক্টর আছেন, তারা মাত্রই একসাথে খেলেছেন অনেকেই। আমি যেটা বললাম শুরুতে, বলতে আমি অতীতের দিকে তাকাতে চাই না। আমার মনে হয় না যোগাযোগের ঘাটতি আছে কিংবা থাকবে এরকম কোনো ভাবনার কোনো অবকাশ নেই, কারণ সবার সাথে আমাদের কম বেশি যোগাযোগ আছে। অফ দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড সবার সাথে যোগাযোগ আছে। বাট দেখুন, একটা জিনিস যে খেলাধুলার বুঝতে হবে যে যখন স্কোয়াড দেয় আসলে সবাইকে তো অ্যাকোমোডেট করা যায় না। ইউ অনলি ক্যান টেক 15 স্কোয়াড, তো সেখানে অনেকে হয়তো ডিপ্রাইভ হবে। বাট যখন কাউকে নেওয়া হয় না, সেখানে নিশ্চয়ই সিলেক্টরদের একটা প্ল্যানিং থাকে, চিন্তাভাবনা থাকে। সেই কারণে হয়তো অনেকে সুযোগ আসে না। আমাদের টিমটা কীভাবে খেলতে চায়, আমাদের গেম প্ল্যানটা কীভাবে, সেভাবে অনেকে হয়তো আনফর্চুনেট থাকেন। বাট আমরা যদি কেউ থাকেন, আমরা এক্সপ্লেনেশন তার সাথে কথা বলবো ডেফিনেটলি। তাকে নিয়ে আমাদের কী প্ল্যান সেটা আমরা জানাবো। আমরা কেন দলে নেই, ইটস নট এ কম্পালসারি থিং যে আমাকে সবাইকে আমি জানাবো। বাট আমাদের মধ্যে আমার এটা স্বাভাবিক বিষয় হচ্ছে, যদি আমরা কোনো প্লেয়ারকে নেই অথবা কোনো প্লেয়ারকে যদি কখনো বাদ দিই, অ্যাটলিস্ট আমাদের তাদেরকে নিয়ে কী পরিকল্পনা, তাকে নিয়ে কী ভাবছি সেটা আমরা ক্লিয়ার করি। ইউ অ্যাবসলিউটলি রাইট। আমরা আসলে যেটা বললাম যে আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করছি। কাউকে না খেলে সুযোগ দেওয়াটার আমাদের কাছে অ্যান্সারটা আসলে কাউকে নিয়ে আমাদের কাছে অ্যান্সারটা তো ক্লিয়ার হওয়া দরকার না। আপনি ধরেন যে দুটি ছেলে খেলেছে, সে মাহিদুল ইসলাম সুযোগ পায়নি, সো ওকে বাদ দিতে হলে আমার নিজের কাছে ক্লিয়ার হতে হবে না আমি কেন বাদ দেবো। সো সেটা আমাদের কাছে ছিল না। সো আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু তারা সুযোগ পেয়েছে, যে জন্যই সুযোগ পেয়েছে, তাদেরকে একটু সুযোগ না দিয়ে বাদ দেওয়া ঠিক হবে না। এটা মূল কারণ ছিল আসলে সেম টিম রেখে দেওয়ার জন্য। আর সেম টিম যারা খেলেছেন, যেটা সাইফ হাসানের কথা হচ্ছে, আমি যেটা আবার মেনশন করছি যে আসলে আমার কাছে মনে হয় যেহেতু তাকে একটা রোল দেওয়া হয়েছে, তাকে একটু সময় দেওয়া উচিত বিফোর মেকিং আনাদার চেঞ্জ। কারণ আমরা তো এমন নিশ্চয়ই করবো যে 3টে ম্যাচ দেখে আরেকজনকে এনে তাকে 2টি ম্যাচ ফেল করলে আবার অন্য কাউকে দেখবো। আমরা আসলে এটা করতে চাচ্ছি না, এটা মেন রিজন। আর একাদশ যেটা বললেন, ডেফিনেটলি দেখুন, একাদশ তো মূলত ক্যাপ্টেন অ্যান্ড কোচেস কল। বাট আমি পার্সোনালি ফিল করি, সম্ভবত বোর্ডও হয়তো এটা অ্যাকসেপ্ট করবে, যে সিলেক্টরদের একটা প্রিফারেন্স বলেন বা একটা মতামত দেওয়ার একটা জায়গা তো অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি। ইটস নট দ্যাট যে সিলেক্টরে একাদশও করে দেবেন, বাট সিলেক্টররা তাদের মতামত তারা কী ফিল করছেন সেটা তো তারা জানতে পারবেন বলে আমার বিশ্বাস, এবং সেটা থাকা উচিত বলে আমি মনে করি।